সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি, আলাপের দ্বিতীয় বিভাগ নিয়ে। এই পর্বে আমাদের পরিকল্পনা ছিল আমরা মধ্য সপ্তকের যে গা রয়েছে এই গাকে আমরা নানানভাবে ব্যবহার করব এবং এই গাকে হাইলাইট করব। এই গায়ের আশেপাশে যে নোটগুলো রয়েছে সেই নোটগুলোকে ব্যবহার করে এবং আমরা পকড়ের পর্বে যেই কিছু কিছু ফ্রেজ কিছু কিছু লাইন শিখেছিলাম সেই লাইনগুলোকে ব্যবহার করে এখানে আমরা গাকে আমরা ব্যবহার করব। তাহলে সেই আমরা কিছু কিছু ফ্রেজ যেগুলো আগে করেছিলাম তার মধ্যে কয়েকটি ফ্রেজ হচ্ছে নি রে গা, খুব কমন এবং সচরাচর একটি লাইন যেটা সবসময় শোনা যায় মনে, নি রে গা। এরপর আসতে পারে গা রে নি আসতে পারে, এরপরে নি মা রে গা আসতে পারে, নি মা রে গা, এবং তারপর পা রে গা। এবং আমাদের আরেকটি খুব সচরাচর ফ্রেজ যেটা আমরা এর গত পর্বে ব্যবহার করেছিলাম, নিধা নিরে কিংবা ধাসা নিরে সানি, একটি মুরকি আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা চলে যাই আমাদের মূল অনুশীলনে। প্রথমে আমরা নি রে গা বাজাবো, অর্থাৎ নি রে গা, সোজা সাপটা নয়, নিতে খটকা করব, রে বাজানোর সময় গায়ের ছোঁয়া নিব, আবার গা বাজানোর সময় রে থেকে ছোঁয়া নিয়ে যাব। তাহলে কেমন হবে? এরপরে গা রে নি, গা রে নিতে একটা মুরকি করব আমরা, যে মুরকিটা এর আগের পর্বে দেখেছিলাম। সবসময় মুরকি করতে হবে বিষয়টা এরকম নয়, আমরা চাইলে নিতে খটকা করতে পারি, নিকে সোজা মিড় করে বাজাতে পারি, নানান কিছু করতে পারি। এরপরে নি মা রে গা, নি মা এবং মা থেকে যখন রেতে আসবো একটা লম্বা মিড় করে রেতে আসবো। এরপরে পা রে গা, পা রে গা, পা থেকে রেতে আসবার পথে আমরা তীব্র মধ্যমকে ছুঁয়ে চলে আসব। এরপরে গা রে নিধা, এবং এরপর একটি মুরকি নিচ্ছি আমরা, এটা হচ্ছে ধাসা নিরে সানিসা। এই মুরকিটি আমরা মুরকির পর্বে দেখিয়েছিলাম। এই মুরকি এবং এর আগে যে মুরকি করেছি, দুটো মুরকি আমরা আমাদের মুরকির পর্বে আলোচনা করেছি। তো আপনারা সেই পর্বগুলো, অর্নামেন্টেশনের পর্বগুলো আপনারা আবার দেখে নিতে পারেন। তাহলে এখন সময় এলো যা যা বাজালাম এই মুহূর্তে সেগুলোকে একসাথে আবার বাজানো। তাহলে প্রথমে কি বাজাচ্ছি? নি রে গা, তারপরে গা রে নি, তারপরে নি মা রে গা, পা রে গা, গা রে নিধা এবং ধাসা নি রে সানিসা। তাহলে আজকের পর্বের লেসন এ পর্যন্তই ছিল। আপনারা প্রচুর পরিমাণে বাজনা শুনবেন, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাজনা শুনবেন। যেহেতু তিনি ধ্রুপদ অঙ্গে বাজান
তার ব্যবহৃত ফ্রেজগুলো, লাইনগুলো খুব নির্দিষ্ট হয় এবং কিছুটা ভালো বোঝা যায়, যেহেতু ধ্রুপদ অঙ্গে ধীরে ধীরে বাজান। এবং প্রচুর পরিমাণে আরেকটি কাজ করবেন, আপনারা ভোকাল মিউজিক শুনবেন। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে অনেক ভালো ভালো ভোকাল মিউজিশিয়ান আছে, যাদের বাজনা শুনলে আপনারা প্রচুর পরিমাণে শিখতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।